হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম টু সুকাম স্যার ক্লাসেস। তো রেগুলার সকাল 8টায় আমাদের যে জিকে বা জিএ জেনারেল অ্যাওয়ারনেসের ভিডিওগুলো চলছে, তার মধ্যে আজকে ভারতের ভূগোল সম্বন্ধে বাছাই করা 30টি কোশ্চেন অ্যান্সার নিয়ে আলোচনা করব। ম্যাক্সিমামটাই আমরা কিন্তু পিওয়াইকিউ তুলে নিচ্ছি, অর্থাৎ প্রিভিয়াস ইয়ারে আসা কোশ্চেন অ্যান্সারগুলো আমরা তুলে নিচ্ছি। ঠিক আছে, আপকামিং ডাব্লিউবিপি উইথ কেপি, পিএসসি ক্লার্কশিপ, রেলওয়ে সমস্ত পরীক্ষার জন্য এগুলো কিন্তু ইকুয়ালি ইম্পর্টেন্ট। দেখো, বছরে 50 সেন্টিমিটারের কম বৃষ্টিপাতের এলাকা কোনটা? মেঘালয়, কাশ্মীরের লে, করমণ্ডল উপকূল নাকি কঙ্কন উপকূল? তো এই ধরনের বারবার আসছে যে অঙ্কগুলো, যে আমাদের ভূগোলের কোয়েশ্চেনগুলো, সেগুলো নিয়ে আমাদের আলোচনা। ঠিক আছে, আমাদের জিওগ্রাফির 8 নম্বর ভিডিও, পরপর ভিডিওগুলি পেতে তোমরা প্লে লিস্টে চলে যাও। প্লে লিস্টে জিওগ্রাফির মধ্যে প্লে লিস্ট বানানো আছে। ওকে, আমাদের ক্লাস রুটিনটা একবার করে দেখে নাও। জি অর্থাৎ জেনারেল অ্যাওয়ারনেসের ভিডিও পাচ্ছ রোজ আমাদের সকাল 7টা থেকে। ঠিক আছে, বাইলিঙ্গুয়াল থাকছে, অর্থাৎ বাংলা এবং ইংরেজি একই সঙ্গে থাকছে। ইংলিশের ভিডিও পাচ্ছ সন্ধ্যে 7টা থেকে। সায়েন্সের স্পেশাল ভিডিও থাকছে রাত 8টা থেকে, এবং ম্যাথ জিআই এটা লাইভ থাকছে হচ্ছে রাত 10টা থেকে। ঠিক আছে, যারা এখনো আমাদের টেলিগ্রাম চ্যানেলের সঙ্গে জয়েন হওনি, নিচে ডিসক্রিপশন থেকে টেলিগ্রাম লিঙ্কের সঙ্গে জয়েন হয়ে যাও সমস্ত ভিডিও পিডিএফ নোটিফিকেশন গুলো পাওয়ার জন্য। তো আজকের 1 নম্বর কোশ্চেনে চলে আসো। বলে দিয়েছে মুম্বাইয়ে পুনের চেয়ে বেশি বৃষ্টিপাত হয় কারণ কি? মুম্বাইতে পুনের থেকে বেশি বৃষ্টিপাত হয় কারণ কি? সিপিওতে আসা, দেখো কোশ্চেন 2003। এর পরবর্তীতে এই টাইপটা অনেক জায়গায় এসছে। মুম্বাইয়ে বাতাসের জন্য, পুনে একটি বৃহত্তর উচ্চতায় অবস্থিত সেই কারণে, মুম্বাই একটি উপকূলীয় শহর সেই কারণে, পুনেতে মুম্বাইয়ের চেয়ে বেশি গাছপালা রয়েছে সেই কারণে। সঠিক উত্তর হয়ে গেছে মুম্বাইয়ে বাতাসের জন্য। ঠিক আছে, মুম্বাইতে বাতাসের জন্য পুনের থেকে অনেক বেশি বৃষ্টিপাত। 2 নম্বর কোশ্চেন দেখো, রাজস্থানে খুব কম বৃষ্টি হয়েছে কারণ কি? রাজস্থানে খুব কম বৃষ্টিপাত হয় তার কারণ কি? এটি খুবই গরম এলাকা, জল পাওয়া যায় না, এইভাবে শুষ্ক হয়ে যায় বাতাস, বর্ষা এই এলাকায় পৌঁছাতে ব্যর্থ হয়, বাতাস শীতল করার জন্য প্রয়োজনীয় উত্থান ঘটাতে কোনো বাধা প্রয়োগ করেন। সঠিক উত্তর হয়ে যাচ্ছে অপশন নাম্বার ডি। অপশন নাম্বার ডি হয়ে যাচ্ছে সঠিক উত্তর, রাজস্থানে কম বৃষ্টিপাত হয়। ওকে, 3 নম্বর কোশ্চেনে চলে আসো। ভারতবর্ষের জলবায়ু নিচের কোনটির প্রভাব নেই? ভারতবর্ষের জলবায়ুতে কোনটির প্রভাব নেই? বর্ষা, মহাসাগরীয় স্রোত, বিষুবরেখার কাছাকাছি নাকি ভারত মহাসাগরের উপস্থিতি? সঠিক উত্তর হয়ে যাচ্ছে মহাসাগরীয় স্রোতের তেমন কোনো প্রভাব নেই ভারতীয় জলবায়ু। ঠিক আছে, 4 নম্বর কোশ্চেন চলে আসো। বলেছে বছরে 50 সেন্টিমিটারের কম বৃষ্টিপাতের এলাকা কোনটি? বছরে 50 সেন্টিমিটারের কম বৃষ্টিপাত হয় লেতে। লেতে কিন্তু 50 সেন্টিমিটারও বছরে কম বৃষ্টিপাত, মানে বৃষ্টিপাত প্রায় হয় না বলতে গেলে। নিচের কোনটি ভারতের সবচেয়ে আর্দ্র স্থানের মধ্যে পড়ছে? আর্দ্র স্থান, মহাবালেশ্বর, চেরাপুঞ্জি, উদগমণ্ডপুর, উদ্গমণ্ডলম, আর হচ্ছে গিয়ে মৌসিনরাম। ঠিক আছে, এটা কিন্তু মৌসিনরাম হয়ে গেছে মৌসিনরাম। ঠিক আছে, তো সঠিক উত্তর হয়ে যাচ্ছে মৌসিনরাম। ঠিক আছে, মেঘালয়ের মৌসিনরাম হচ্ছে সব থেকে আর্দ্র স্থান। এরপরে দেখো 6 নম্বর কোশ্চেন, দক্ষিণ পশ্চিম মৌসুমী বায়ু সমগ্র ভারতকে গ্রাস করে মোটামুটি কত তারিখ? একদম অ্যাকিউরেট এই তারিখে হয় না, কিন্তু ধরে নেওয়া হয় এই তারিখে আমাদের বর্ষা ঢুকছে। সঠিক উত্তর হয়ে যাচ্ছে 15ই জুলাই। 15ই জুলাই হচ্ছে মৌসুমী বায়ু ভারতবর্ষকে গ্রাস করে, মানে সব জায়গায় মৌসুমী বায়ু ছড়িয়ে যায়। 7 নম্বর কোশ্চেন চলে আসো। ভারতে নিচের কোন উপকূলটি হিংস্র গ্রীষ্মমণ্ডলীয় ঘূর্ণিঝড় দ্বারা সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়? মালাবার উপকূল, অন্ধ্র উপকূল, কঙ্কন উপকূল নাকি গুজরাট উপকূল? সঠিক উত্তর হয়ে যাচ্ছে অন্ধ্র উপকূল। ঠিক আছে, অন্ধ্র উপকূল সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয় গ্রীষ্মমণ্ডলীয় ঘূর্ণিঝড় দ্বারা। ঠিক আছে, 8 নম্বর কোশ্চেনে চলে আসো। কাল বৈশাখী এক প্রকার কি? ক্রিপিং প্যাটার্ন, কেরালার প্রচলিত আচার, ঘূর্ণিঝড় নাকি এদের কোনোটি? কাল বৈশাখী হচ্ছে ঘূর্ণিঝড়, আমাদের ওয়েস্ট বেঙ্গলে কাল বৈশাখী হয়, তাই না? বাংলাদেশেও কাল বৈশাখী হয়। নিচের কোনটি ভারতের সবচেয়ে শুষ্ক অঞ্চল? ভারতের সবচেয়ে শুষ্ক অঞ্চল তেলেঙ্গানা, মারওয়ার, বিদর্ভ, আর হচ্ছে মারাঠওয়াড়া। সঠিক উত্তর হয়ে যাচ্ছে মারওয়ার। মারওয়ার হচ্ছে সব থেকে শুষ্ক অঞ্চল ভারতবর্ষে। ওকে, 10 নম্বর কোশ্চেন চলে আসো। দেখো, তামিলনাড়ুর উপকূল তার মোট বৃষ্টির একটি বড় অংশ হয় মার্চ থেকে জুন পর্যন্ত, জুন থেকে সেপ্টেম্বর, অক্টোবর থেকে নভেম্বর নাকি নভেম্বর থেকে ফেব্রুয়ারি?
সঠিক উত্তর আমাদের হয়ে যাচ্ছে তামিলনাড়ুর উপকূল। মোট বৃষ্টির এক অংশ মানে মেন বৃষ্টিটাই হয়ে যায় অক্টোবর নভেম্বর মাসে। ঠিক আছে, পশ্চিমী ঝামেলা বা পশ্চিমী ঝঞ্ঝাও এটাকে বলা হয়। শীতকালে ভারতের নিম্নলিখিত রাজ্যগুলিতে বৃষ্টিপাত ঘটায়। পশ্চিমী ঝঞ্ঝা সাধারণত আমাদের এই যে করমণ্ডল উপকূল মানে দক্ষিণের দিকে করমণ্ডল উপকূলগুলোতে বৃষ্টিপাত ঘটায়। ঠিক আছে, পাঞ্জাব, হরিয়ানা, মধ্যপ্রদেশ, উত্তরপ্রদেশ, কেরালা, কর্ণাটক। তো সঠিক উত্তর আমাদের হয়ে যাচ্ছে অপশন নাম্বার 3, কেরালা কর্ণাটক, মানে এই নিচের জায়গায় যে করমণ্ডল উপকূলগুলিতে। ঠিক আছে, তো এখানে আমাদের সঠিক উত্তর কি আছে বলো? পশ্চিমী ঝঞ্ঝা শীতকালে ভারতের নিম্নলিখিত রাজ্যগুলিতে বৃষ্টিপাত ঘটায়। কোন রাজ্যগুলিতে বৃষ্টিপাত ঘটায়? এখানে দিয়েছে পাঞ্জাব, হরিয়ানা। পাঞ্জাব হরিয়ানা না, এটা সঠিক উত্তর হয়ে যাচ্ছে আমাদের কি কেরালা কর্ণাটক হবে সঠিক উত্তর। ঠিক আছে, কেরালা কর্ণাটক হয়ে যাবে সঠিক উত্তর পশ্চিমী ঝঞ্ঝার কারণে। 12 নম্বর কোশ্চেনে চলে আসো। নিচের দুটি রাজ্যের মধ্যে কোনটি বর্ষা মৌসুমী ঘূর্ণিঝড়ের প্রবণতা রয়েছে? কর্ণাটক, কেরালা, পাঞ্জাব, হরিয়ানা, বিহার, অসম নাকি অন্ধ্রপ্রদেশ, ওড়িশা? সঠিক উত্তর হয়েছে অন্ধ্রপ্রদেশ এবং ওড়িশাতে বর্ষা মৌসুমে মানে বর্ষাকালে ঘূর্ণিঝড়ের প্রবণতা থাকে। ঠিক আছে, 4 নম্বর কোশ্চেন চলে আসো। বঙ্গোপসাগরে গ্রীষ্মমন্ডলীয় ঘূর্ণিঝড়ের এই সময় সবচেয়ে বেশি হয়। গ্রীষ্মমন্ডলীয় ঘূর্ণিঝড় কখন বেশি হয়? অক্টোবর, নভেম্বর, মে, জুন, জানুয়ারি, ফেব্রুয়ারি নাকি মার্চ এপ্রিল? তো সঠিক উত্তর হয়েছে মার্চ এপ্রিল। ঠিক আছে, মার্চ এপ্রিল মাসে সব থেকে বেশি ঘূর্ণিঝড়ের প্রবণতা দেখায়। 14 নম্বর কোশ্চেন দেখো। ভারতবর্ষে গ্রীষ্মকালীন বর্ষা নিয়ে আসে দক্ষিণ পূর্ব প্রান্ত থেকে, উত্তর পশ্চিম উপকূল থেকে, উত্তর পূর্ব ভারতে নাকি পূর্ব উপকূল? সঠিক উত্তর হয়ে যাচ্ছে আমাদের পশ্চিম উপকূল। ঠিক আছে, পশ্চিম উপকূলে গ্রীষ্মকালীন বর্ষা বৃষ্টি নিয়ে আসে। শীতকালে পাঞ্জাবে রবি শস্যের জন্য কোন বৃষ্টিপাত অনুকূল? মানে রবি শস্যের জন্য কোন ধরনের বৃষ্টি বেশি উপকারী? পশ্চিম দিকের ঝামেলার কারণে বৃষ্টিপাত অর্থাৎ পশ্চিমী ঝঞ্ঝার কারণে যে বৃষ্টিপাত সেটা হচ্ছে রবি শস্যের জন্য দায়ী। ঠিক আছে, পাঞ্জাবে রবি শস্যের জন্য দায়ী পশ্চিমী ঝঞ্ঝা। বোঝা গেল কি বললাম? নাগপুরে অল্প বৃষ্টিপাত হয় কারণ এটি সহ্যাদ্রি পর্বতমালার কোন দিকে অবস্থিত? সহ্যাদ্রি পর্বতমালার অনুপাত দিকে। ঠিক আছে, এখানে অল্প বৃষ্টিপাত হলে ধরো পাহাড়ের এই যে যদি ঢাল হয় তাহলে পাহাড়ের অনুপাত ঢালে হলে মানে এই যে ধরো এইখান থেকে বায়ুগুলো যাচ্ছে এখানে বাধাপ্রাপ্ত হয়, এই জায়গায় বেশি বৃষ্টিপাত হবে। যখনই বায়ুটা ঘুরে এই পাশে চলে যাবে তো শুষ্ক হয়ে যায়, আর কোনো বৃষ্টিপাত হবে না। তো এইরকম অনুপাত ঢালে অবস্থিত হচ্ছে নাগপুর। 17 নম্বর কোশ্চেনে চলে আসো। অক্টোবর এবং নভেম্বর মাসে বেশি বৃষ্টিপাত হয় কোন জায়গায়? অক্টোবর নভেম্বর মাসে বেশি বৃষ্টিপাত হয় করমণ্ডল উপকূলে। ঠিক আছে, করমণ্ডল উপকূলে বছরে এই মানে নিচের দিকটা এই করমণ্ডল উপকূলে বছরে বেশি বৃষ্টিপাত হয় অক্টোবর নভেম্বর। ভারতের জলবায়ু কিভাবে বর্ণনা করা যায়? বর্ষার প্রকার, নিরক্ষীয় প্রকার, তুন্দ্রা নাকি ভূমধ্যসাগরীয় প্রকারে? বর্ষার প্রকার অনুযায়ী বায়ুমণ্ডলের জলবায়ুকে বর্ণনা করা যায়। জুন মাসে বর্ষার বিস্ফোরণ বৃষ্টি নিয়ে আসে কোন জায়গায়? কোন জায়গায় জুন মাসে বর্ষার বিস্ফোরণ হচ্ছে? জুন মাসে হচ্ছে কেরালা, তামিলনাড়ু, দক্ষিণ উপকূল। ঠিক আছে, কেরালা, তামিলনাড়ু, দক্ষিণ মানে সেই নিচের দিকে করমণ্ডল উপকূলের কথাই বলেছে। বোঝা গেল? দেখো সবই কিন্তু PYQ নিয়ে আলোচনা হচ্ছে, অর্থাৎ প্রিভিয়াস ইয়ার কোশ্চেন আনসার নিয়ে সবটা আলোচনা হচ্ছে। ঠিক আছে, 20 নম্বর কোশ্চেন চলে আসো। বলে দিয়েছে দিল্লিতে শীতের বৃষ্টিপাত হচ্ছে একটি কিসের উদাহরণ? দক্ষিণ পশ্চিম মৌসুমী বায়ু, উত্তর পূর্ব মৌসুমী বায়ু, প্রচলিত বৃষ্টি নাকি ওয়েস্টার্ন ডিস্টারবেন্স? সঠিক উত্তর হয়ে যাচ্ছে এটা ওয়েস্টার্ন ডিস্টারবেন্স বা পশ্চিমী ঝঞ্ঝার একটি অংশ। ঠিক আছে, পশ্চিমী ঝঞ্ঝা। 21 নম্বর কোশ্চেন চলে আসো। বলেছে গরম শুষ্ক আবহাওয়া ভারতের উপমহাদেশের উপর নিম্নচাপের এলাকা নিচের কোনটি? ঠিক আছে, গরম এবং শুষ্ক আবহাওয়া ভারতের উপমহাদেশের উপর নিম্নচাপের এলাকা হচ্ছে উত্তর পশ্চিম ভারত। উত্তর পশ্চিম ভারতে এই কাজ। ঠিক আছে, মাল্টিটাস্কিং এসছে। 22 নম্বর কোশ্চেন দেখো। ভারতের ঠান্ডা আবহাওয়ার সময়কাল কত? ঠান্ডা আবহাওয়া মানে শীতকালের সময়কাল বলেছে নভেম্বর থেকে ফেব্রুয়ারি, আমরা সকলেই জানি নভেম্বর থেকে মোটামুটি ফেব্রুয়ারি অব্দি শীতকাল থাকে। 23 নম্বর কোশ্চেন দেখো। উত্তর পূর্ব বর্ষা থেকে যে অঞ্চল বৃষ্টিপাত হয় তার মধ্যে একটি কি? উত্তর পূর্ব বর্ষা থেকে যে অংশে বৃষ্টিপাত হয় সেটা হচ্ছে গিয়ে তামিলনাড়ু। তামিলনাড়ু। ঠিক আছে, বর্ষাকালে দেশের 20% বা তার বেশি এলাকা বৃষ্টিতে ঘাটতিতে ভুগলে তাকে কি বলা হয়?
20% বা তার বেশি এলাকা দেশের যদি বৃষ্টিতে ঘাটতি মানে বন্যা এরকম বলো, তাহলে সেটাকে কি বলা হবে? সেটাকে বলা হবে কি খরা বছর। কেন? 20% বা তার বেশি এলাকা যদি বৃষ্টিতে ঘাটতিতে ভোগে, 20% বা তার বেশি এলাকা বৃষ্টির ঘাটতিতে মানে খরা চলছে সে জায়গায়, 20, 25, 30 বা তার বেশি হয়ে গেলে সেটাকে খরা মানে খরার বছর। অক্টোবর হিট এর প্রধান কারণ কি? মানে অক্টোবরে তাপমাত্রা বেশি আছে, প্রধান কারণ কি? উচ্চ আর্দ্রতার সাথে উচ্চ তাপমাত্রা এর প্রধান কারণ। উচ্চ আর্দ্রতা এবং উচ্চ তাপমাত্রা থাকলেই অক্টোবর মাসেও কিন্তু হিট স্লোপ দেখা যায়। 26 নম্বর কোশ্চেনে চলে আসো। বলেছে কেন ভারতের পশ্চিম উপকূলে পূর্ব উপকূলের তুলনায় দক্ষিণ পশ্চিম মৌসুমী বায়ু থেকে বেশি বৃষ্টিপাত হয়? পূর্ব উপকূলের বিপরীতে এই উপকূলটি সোজা, পশ্চিম ঘাটগুলি বৃষ্টিপাত ঘটায়, বাতাসকে বাধা দেয়। পূর্ব উপকূল পশ্চিম উপকূল থেকে প্রশস্ত বা চওড়া, পূর্ব ঘাটগুলি বাতাসের দিকে সমান্তরালে প্রসারিত হয়। সঠিক উত্তর হয়ে যাচ্ছে অপশন নাম্বার 2, পশ্চিম ঘাটগুলি বৃষ্টিপাত ঘটায়, বাতাসকে বাধা দেয়, বৃষ্টিপাত ঘটতে বাধা দেয়। ঠিক আছে। 27 নম্বর কোশ্চেনে চলে আসো। যদিও এমন কোন একক তত্ত্ব নেই যা দক্ষিণ পশ্চিম মৌসুমী বায়ুর উৎপত্তি ব্যাখ্যা করতে পারে, মানে দক্ষিণ পশ্চিম মৌসুমী বায়ুর উৎপত্তি অনেক তত্ত্ব দ্বারা ব্যাখ্যা করা হয়ে থাকে, তবে এটি বিশ্বাস করা হয় যে প্রধান প্রক্রিয়া হলো স্থল এবং সমুদ্রের পার্থক্যগত উত্তাপ। এটা কোন মাসে হয়? এটা হচ্ছে গ্রীষ্মের মাসে হয়। ঠিক আছে, গ্রীষ্মের মাসে। 28 নম্বর কোশ্চেন চলে আসুন। নিচের কোনটি ভারতের দক্ষিণ পশ্চিমাঞ্চল শীতকালে বৃষ্টিপাত ঘটায়? শীতকালে বৃষ্টিপাত ঘটায় হচ্ছে পশ্চিমী ঝঞ্ঝা। পশ্চিমী ঝঞ্ঝা হচ্ছে শীতকালে বৃষ্টিপাত। ঠিক আছে। ভারতের দৈনিক আবহাওয়ার মানচিত্র তৈরি হয় এবং মুদ্রিত হয় কলকাতা, মুম্বাই, নয়াদিল্লি এবং পুনে, কোনটা? পুনেতে এটা হয়। দৈনিক আবহাওয়ার মানচিত্র তৈরি এবং মুদ্রিত। আজকে শেষ কোশ্চেন দেখো। নিচের কোন রাজ্যে শীতের মাসে সবচেয়ে বেশি বৃষ্টিপাত হয়? শীতের মাসে সবচেয়ে বেশি বৃষ্টিপাত মিজোরাম, উত্তরাখণ্ড, তামিলনাড়ু নাকি বিহার? সঠিক উত্তর হয়ে যাচ্ছে তামিলনাড়ু। তামিলনাড়ুতে শীতের মাসে সবচেয়ে বেশি বৃষ্টিপাত হয়। বোঝা গেল কি বললাম? তো আজকে এই পর্যন্তই। ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করো। খুব ভালো করে পড়াশোনা করো। যারা এখনো আমাদের টেলিগ্রামের সঙ্গে জয়েন হয়নি, নিচে ডেসক্রিপশন থেকে টেলিগ্রাম লিঙ্কের সঙ্গে জয়েন হয়ে যাও। বি সাকসেসফুল ইন ইউর লাইফ।